চারদিকে এক চিলতে তিল ধারণের জায়গা নেই। মানুষের কোলাহল, চড়া সুবাস, কাদা মাটি আর চার পেয়ে শত প্রাণের চিৎকার। শত শত টাকার বান্ডিল হাত বদল হচ্ছে। লাভ ক্ষতির হিসাবে মেতে আছে চেনা অচেনা হাজারো মুখ। এই তীব্র আলো আর চিৎকারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি একা আমি। আমি তো এসেছিলাম বাজারে সেরা পশুটা কিনতে, বুকের ভেতরে সুপ্ত অহংকারটা নিয়ে দামি একটা ট্রফি খুঁজতে। কিন্তু খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা একটা নিষ্পাপ জীবের সামনে আসতেই আমার সমস্ত হিসাব কেমন যেন ওলট পালট হয়ে গেল। চারপাশে কত শত মানুষ দামাদামি করছে, ওর গায়ের চামড়া ছুঁয়ে মাংসের ওজন মাপছে। আর আমি শুধু থমকে দাঁড়িয়ে তাকিয়ে আছি ওর চোখের দিকে। সেই ক্লান্ত বড় বড় কালো চোখের অতল গভীরে কি এক অদ্ভুত নীরবতা, কি এক অবুঝ আকুতি লুকানো। জীবটা কথা বলতে পারে না। হাজারো মানুষের এই বাজারে ও বড় অসহায়, বড় একা। তবু ওর ওই বোবা চাহনি যেন সরাসরি এসে আঘাত করল আমার বুকে। মনে হলো ও যেন ভিড়ের মাঝে শুধু আমার দিকেই তাকিয়ে জিজ্ঞেস করছে, তুমিও কি এসেছো আমার শেষ দামটা চকাতে? পকেট ভর্তি টাকা নিয়ে হাটে বুক ফুলিয়ে আসা আমি মুহূর্তেই কেমন যেন ছোট হয়ে গেলাম। বুঝতে পারলাম সৃষ্টিকর্তার এই পবিত্র সৃষ্টি কোনো মাংসের পাহাড় নয়। এ তো আমাদের হৃদয়ের কঠিন পাথরটাকে গলিয়ে দেওয়ার এক অদৃশ্য উসিলা। দড়িটা যখন আমার হাতে তুলে দেওয়া হলো, তখন মনে হলো আমি একটা পশুর মালিক হইনি, বরং এক পরম মায়ার ঋণে জড়িয়ে গেছি। হাটের কোলাহল ছাপিয়ে আমার মনের ভেতর তখন এক শান্ত আধ্যাত্মিকতা। আমি আর আমার এই বোবা বন্ধু এক অমোঘ নিয়তির টানে বাড়ির পথে হাঁটছি। কবিতার নাম গরুর হাটে আমি, লিখেছেন মাহবুব আজাদ।